কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে চান সেখানেই কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আজকের যে লাইভটি আছে আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। লাগাও। এই মুহূর্তে সিলেট আম্বরকানার অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে দিচ্ছি সরাসরি। আম্বরকানায় তফসিল ঘোষণার পরপরই আম্বরকানা থেকে সিলেটের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখানে আসা। আজকে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজকে কর্মসূচি রয়েছে, তাদের অবরোধের কর্মসূচির পঞ্চম দফার দ্বিতীয় দিন। এক তো অবরোধ এবং অন্যদিকে তফসিল ঘোষণা, নির্বাচন 7ই জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ, বাছাই পর্ব সবকিছু কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। আমরা আজকে সিলেটের আম্বরকানার এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের সিলেটের অবস্থা দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে সিলেটের অবস্থা কেমন রয়েছে। আপনারা শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দেন। এই মুহূর্তে যেখানে আমরা আছি আপনারা দেখেন কিভাবে রাস্তার উপরে জ্যাম লেগে আছে এবং জ্যামের মধ্যেই কিন্তু শহরের মানুষ চলাচল করছেন। এর মধ্যে বিএনপির ডাকা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির যে আজকের দ্বিতীয় দিন পঞ্চম ধাপের অবরোধের দ্বিতীয় দিন। আজকে এই দ্বিতীয় দিনের সিলেটের দৃশ্য দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা মানুষ কিভাবে গ্রহণ করছেন, এটা কেমন আছে এবং কিভাবে রয়েছে। সরাসরি আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা কঠিন অবস্থানে রয়েছেন। আমরা যেটা দেখেছি বিভিন্ন পয়েন্টে স্থানে কিন্তু রয়েছেন অনেক মানুষ, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সরাসরি আমাদের আজকের যে লাইভটি সিলেটের আম্বরকানা এলাকা থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি। আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর অবস্থানে আছেন। যারা নির্বাচনে বানচাল করতে চান, যারা নির্বাচনে হরতাল, অবরোধ এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে কর্মসূচি দিচ্ছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিবেন এরকম তথ্য দিচ্ছেন, এরকম বলছেন, এরকম তথ্য দিচ্ছেন, এরকম বলছেন, এরকম বলে হরতাল অবরোধ দিচ্ছেন, তাদের বিরুদ্ধে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী কঠোর অবস্থানে আছেন, তারা অ্যাকশনে যাবেন। এবং গতকাল আমরা দেখেছি নির্বাচন তফসিল ঘোষণার পরপরই কিন্তু সিলেট শহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ঝামেলা হয়েছে এবং হরতাল সমর্থনকারী যারা আছেন, যারা এক দফা এক দাবি নিয়ে আন্দোলন করে যাচ্ছেন, তারাই কিন্তু তফসিলের পরপরই সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সমস্যা বা বাধা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলরা রয়েছিলেন, অনেক জায়গায় জ্বালাপোড়া ভাঙচুর করার চেষ্টা করেছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আমাদের আজকের এই লাইভটি আপনারা দেখুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আজকে সরাসরি সিলেটের ঐতিহ্যবাহী আম্বরকানা থেকে আমরা আপনাদের কাছে লাইভটি উপস্থাপন করছি। তফসিলের পরপরই তফসিল ঘোষণা গত রাতে হলেও তফসিলের পরের দিন আজকে আজকের দিনের অবস্থা, যেটা বিএনপি বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচিও সেখানে রয়েছে, সেটাও আপনারা জানেন। তাদের কর্মসূচির মধ্যে এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই কিন্তু তারা নির্বাচন চান। পঞ্চমবারের মতো তারা অবরোধ রেখেছেন। অবরোধের পঞ্চম ধাপের দ্বিতীয় দিন, আজকে শেষ দিন তাদের কর্মসূচির। সেই শেষ দিনের দৃশ্য আপনারা দেখে বুঝতে পারছেন। এবং সিলেটের আনাচে কানাচে পুলিশের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে, রেবেল টহল রয়েছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত রাজনীতি কোনো দলকে গ্রেপ্তার করা যাবে না। নির্বাচন প্রচার প্রসারণার জন্য তারা মাঠে নামতে পারবেন এবং নির্বাচনে যারা বানচাল করবে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তাছাড়া প্রয়োজন যদি হয় তারা সেনাবাহিনীর হাতে দায়িত্ব দিতে পারেন, সেনাবাহিনীকে মাঠে নামাতে পারেন, এরকম নির্বাচন কমিশন বক্তব্য দিয়েছেন ইতিমধ্যে। তফসিল ঘোষণার পরপরই দেশের চিত্রটা অন্যরকম দেখা যাচ্ছে এবং অনেকেই বিরোধী দল যারা রয়েছেন, বিএনপি, আওয়ামী লীগ বলছে যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, যে কোনো দল আপনারা নির্বাচনে আসেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচনকে নিয়ে যারা বানচাল করবে, যারা দেশের নৈরাজ্য সৃষ্টি করবে, যারা দেশের ক্ষতি করতে চাইবে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। একদিকে যেমন নির্বাচনের জন্য বিএনপি দাবি করছেন এদেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাচ্ছেন, এরকম বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ ক্ষমতাশালী দল।
তারা বলছেন যে আইন শৃঙ্খলা দায়িত্বশীলের পাশাপাশি আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছি এবং এদেশের জনগণের পাহারাদার হয়ে তাদের পাশে তাদের নিরাপত্তা, তাদের যানবাহনের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা কাজ করে যাব, এরকম বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। এবং প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের হাটে ঘাটে মাঠে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন এবং জনগণকে এখন শুধু এটাই বলছেন যে আপনারা ভোট দিতে আসেন, আপনার অধিকার আপনি নিশ্চিত করেন, ভোট দিয়ে এদেশের সরকার গঠন করেন। আওয়ামী লীগের যে বক্তব্য রয়েছে, বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে, এদেশের মানুষের অধিকার দাবি আদায়ের কথা বলে দেশের ক্ষতি করার চেষ্টা করছে, এ থেকে দূরে থাকুন। বিএনপির নেতাকর্মীরা যেটা বলছেন, তারা বলছেন এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমাদের আন্দোলন সংগ্রাম, তাই আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন, এদেশের জনসাধারণের জন্য আমাদের এক দাবি। তো প্রিয় দর্শক, গতকাল রাতেই কিন্তু সন্ধ্যা রাতে তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলের পরে তো সিলেট তথা দেশের অবস্থা আপনারা জানেনই। আজকে তফসিলের পরের দিন সিলেটের যে অবস্থা রয়েছে, সিলেটের যে চিত্র রয়েছে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি রয়েছে পঞ্চম ধাপের কর্মসূচি। এই পঞ্চম ধাপের কর্মসূচির আজকে দ্বিতীয় দিন, শেষ দিন তাদের কর্মসূচির। আজকে শেষ দিনের সিলেটের যে চিত্র আছে, সেই চিত্র আপনারা দেখেই বুঝতে পারছেন যে সিলেটের এই মুহূর্তের অবস্থা কি এবং কেমন। সরাসরি আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমাদের আজকের সিলেটের অবস্থান আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে সিলেটের রাজপথে আমরা অবস্থান করছি। সিলেটের প্রধান একটি জায়গা, সিলেট শহরের মূল একটি জায়গা, যেটার নাম হচ্ছে আম্বরখানাতে আছি। তবে এখানে পুলিশ প্রশাসনের অনেক কর্মকর্তারা রয়েছেন। আপনারা দেখছেন এখানে আপনারা দেখছেন পুলিশের নিরাপত্তার জন্য সাজুয়া যান রয়েছে। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাজুয়া যান, এই যে সাজুয়া যান নিয়ে তারা কঠোর নিরাপত্তায় আছেন এবং পুলিশের দায়িত্বশীলরা কঠোর অবস্থানে সিলেট শহরের প্রধান সড়কগুলিতে রয়েছেন। তাছাড়া পুলিশ, বিজিবি সহ অনেক দায়িত্বশীলরা কিন্তু টহলে রয়েছেন, যে কোথাও যেন জানমালের ক্ষতি না করতে পারে হরতাল সমর্থন বা অবরোধ সমর্থনকারীরা। ইতিমধ্যে আপনারা জানেন 7ই জানুয়ারি নির্বাচন হবে এবং এর ভিতরে যে কর্মসূচিগুলি রয়েছে সেটা আপনারা ইতিমধ্যে অবগত আছেন। এর ভিতরে নির্বাচনের নমিনেশন প্রদান সহ আপনারা বাতিল এবং প্রতীক দেওয়া সহ সব ধরনের ঘোষণা কিন্তু ইতিমধ্যে করে দিয়েছেন নির্বাচন কমিশন। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, সিলেট শহরের আজকের যে অবস্থা দেখে মনে হচ্ছে না যে এখানে এত বড় জ্যাম বা এত বড় সরাসরি আমরা দেখছি এখানে অনেক পুলিশ প্রশাসন রয়েছেন, তারপরও আজকের জ্যাম কমাতে পারছেন না, কারণ এত জ্যাম লেগেছে, এত গাড়ি রয়েছে। পুরো শহরটা বোঝা যাচ্ছে যে আজকে মনে হচ্ছে গাড়ি আরও বেশি, অন্য স্বাভাবিক দিনের চাইতে বেশি মনে হচ্ছে এই মুহূর্তে এই জায়গার অবস্থা। এবং এখন পর্যন্ত সিলেটের প্রত্যেকটা রাস্তায় প্রধান সড়কগুলোতে আমরা দেখেছি এভাবেই অবস্থা রয়েছে মানুষ এবং প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে রাস্তায়। অবরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির পঞ্চম দফার অবরোধের আজকে শেষ দিনের যে দৃশ্য, যে চিত্র, সেটা দেখেই কিন্তু আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, আমরা আশা করছি। দেখ নাজউদ্দিন, আপনার মাত শোনা যাচ্ছে না এবং নাজউদ্দিন লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ। শামীম আহমেদ লিখেছেন ট্রাফিক নেই পয়েন্টে চতুর্দিকে। না, ট্রাফিক আছে অবশ্যই, ট্রাফিক কাজ করতেছে। এবং ভাই সিলেট শহরে কি আসা যাবে? অবশ্যই আসতে পারবেন সিলেট শহরে, কোনো অসুবিধা নেই। শেখ মিজানুর রহমান ভাই, আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখন পর্যন্ত আপনারা শহরের অবস্থা তো দেখছেন এবং আমরা দেখেছি যে সুনামগঞ্জ, ছাতক বা এরকম
বাসগুলো বিভিন্ন লাইন দিয়ে চলছে, কোনো ধরনের সমস্যা নাই। এই যে একজন যাত্রী বলছেন কিসের হরতাল, কিসের অবরোধ, আর তিনি এই যে মোটরসাইকেল থেকে বলছেন এ ধরনের কোনো প্রভাব নেই। এটা আমরা সরাসরি সেটা আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি। সাজুয়া যান কিন্তু এখানে রেখেছেন পুলিশের দায়িত্বশীলরা, আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকটি পয়েন্টে কিন্তু এভাবে মানুষের ভিড় রয়েছে। এবং গতকালই কিন্তু সন্ধ্যা রাতে তফসিল ঘোষণার পরে কিন্তু যারা এক দফা এক দাবি নিয়ে কর্মসূচি দিয়ে যাচ্ছেন তারা কিন্তু নৈরাজ্য সৃষ্টি করেছেন, বিভিন্ন জায়গার মধ্যে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন এবং 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে, পুলিশ 3 জনকে গ্রেপ্তারও করেছেন। এবং সিলেটের একটি জায়গা দেখেছি আমরা, একটা লেগুনা গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে তারা পিকেটিং করার চেষ্টা করেছেন। সেখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে ছিলেন এবং তারা তাদেরকে প্রতিহত করেছেন। আমরা সরাসরি আমাদের আজকের লাইভ সিলেটের আম্বরকাটা পয়েন্ট এলাকায় প্রচুর পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছেন। আপনারা দেখছেন গাড়ির এত পরিমাণ চাপ রয়েছে, চতুর্মুখী পয়েন্টে কিন্তু পুলিশ চতুর্দিকে থেকেও কিন্তু গাড়ির চাপটা কমাতে পারছেন না, কারণ প্রচুর পরিমাণ পুলিশ আছেন এখানে। আইনশৃঙ্খলা দায়িত্বশীলরা সাজুয়া যান নিয়ে তাদের নিরাপত্তার সহিত যত কিছু প্রয়োজন সব কিছু নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন। তবে গতকাল তফসিল ঘোষণার পরপরই তফসিল ঘোষণার আগ থেকেই কিন্তু পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা কঠোর অবস্থানে ছিলেন সিলেটের রাজপথে এবং সিলেটের বিভিন্ন স্থানে, যাতে কোথাও কোনো যানমালের ক্ষতি না করতে পারে, এই জন্যই কিন্তু তারা অবস্থান করছিলেন। আজকের সিলেটের যে অবস্থা এই মুহূর্তে রয়েছে আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার বা তুলে দেওয়ার চেষ্টা করছি। দর্শক শ্রোতা, আমরা আছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে বাস্তব এবং সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সহযোগিতা করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা অনেকেই কমেন্ট করছেন, অনেকেই ধানের ছড়া দিচ্ছেন। আলিশা ভাই কমেন্ট করছেন এবং বিনে কমেন্ট করছেন, জীবন কাহিনী কারো বাপের ক্ষমতা নাই পুলিশের সাথে পাঞ্জা দেওয়ার। নাজ লিখেছেন রাইট। অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন, কিন্তু আমরা আজকের মাতগুলা কি শোনা যাচ্ছে আপনারা বলবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের এক দফা এক দাবি, তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি নিয়ে তারা অনেক কর্মসূচি দিয়ে আসছেন একের পর এক। সেই কর্মসূচির পঞ্চম ধাপের মতো আজকে তাদের দ্বিতীয় দিনের অবরোধের শেষ দিন। এবং গতকাল বাংলাদেশ সরকার ইতিমধ্যে আপনারা জানেন নির্বাচন কমিশন ইতিমধ্যে তফসিল ঘোষণা করে দিয়েছেন এবং 7ই জানুয়ারি নির্বাচন হবে। এর আগ পর্যন্ত যত কিছু নির্বাচনী প্রক্রিয়া রয়েছে সবগুলোর ডেট তারা জানিয়ে দিয়েছেন। তো অবশ্যই সেটার পরে সিলেটের যে অবস্থা আজকে তফসিল ঘোষণার পরের দিনেই কিন্তু আজকের সিলেটের যে অবস্থা রয়েছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, বিএনপি বলছেন ইতিমধ্যে যে এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদের আন্দোলন সংগ্রাম, এদেশের মানুষের বেঁচে থাকার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি এবং আমরা করে যাব। এবং এদেশের সাধারণ মানুষ থেকে সর্বস্তরের মানুষ আমাদের সাথে আছে, এরকম বক্তব্য দিয়ে যাচ্ছেন বিএনপি। এক দফা এক দাবি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনের সরকারের নির্বাচন যদি না হয় তাহলে সেই নির্বাচন সুস্থ হবে না বলেও বিএনপি দাবি করেছেন। তাই বিএনপির এই দাবি নিয়ে তাদের যে কর্মসূচি রয়েছে একদম নির্বাচন নিকটবর্তী, জাতীয় নির্বাচন 7ই জানুয়ারি, সেই নির্বাচন একদম নিকটবর্তী, আপনারা সেটা জানেন। এই নির্বাচনকে ঘিরেই কিন্তু সারা দেশে এখন হরতাল অবরোধ, বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন ধরনের রাজনীতি, বিভিন্ন ধরনের দাবি দাবা বিভিন্ন দল থেকে উঠে আসছে। তার মধ্যে বিএনপির যে এক দফা এক দাবি নিয়ে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ আজকে পঞ্চম দফার অবরোধের দ্বিতীয় দিন সিলেটের অবস্থা। গতকাল তফসিল ঘোষণার পরপরই আজকে দ্বিতীয় দিনের সিলেটের যে অবস্থা আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেকেই হাত নাড়িয়ে বলে যাচ্ছেন হরতাল অবরোধ নেই, কারণ এখানকার মানুষ যেটা দেখছে যে হরতাল অবরোধ আছে, তারপরও কিন্তু গাড়ি যে হারে চলছে সেটা এদেশের মানুষ মানে না, এটাই বোঝা যাচ্ছে, এটাই বোঝাচ্ছেন অনেকেই।
তাই আমরা সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছেন, তারা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন, কাজ করছেন এবং তারা বিভিন্ন জায়গায় এদেশের জনগণকে আশ্বস্ত করছেন যে আমরা আপনাদের ভ্যানগার্ডের মতো আছি, আপনাদের ভয় নেই, আপনারা নির্দ্বন্দ্বে আপনারা চলাচল করুন, রাস্তাঘাটে দোকানপাট ব্যবসা করুন, গাড়ি চালান, কোনো সমস্যা নেই। যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা প্রশাসনের দায়িত্বশীলরা রয়েছে, আমরাও তাদের সাথে আছি। ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে আপনারা চলাচল করতে পারেন। আমরা এখানে যেটা দেখছি, এই যে আজকের যে চিত্রটা আছে সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝেন যে আজকের এই মুহূর্তের সিলেটের অবস্থা কী এবং সিলেটের কী অবস্থা চলছে, সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো দর্শক শ্রোতা, আমরা একটু এয়ারপোর্ট রোডের দিকে যাব, আপনাদেরকে সেই রোডের অবস্থান একটু দেখানোর চেষ্টা করব। আজকের সুন্দর পরিবেশের এই মুহূর্তে, আজকে যদিও শীত মৌসুম এসেছে, তবে রোডটা আজকে একটু কম মনে হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব এরকম লাগছে, তবে উমতানি ভাবটা একটু বেশি আছে। আমরা শাহজাহান সহ আমরা এখানে দেখছি পুলিশের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের দায়িত্বশীলরা সিলেটের প্রধান পয়েন্টগুলোতে অবস্থান করছেন। তাছাড়া পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা, আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা, বিজিবি, র্যাব সহ তারা মাঠে টহল দিচ্ছেন, পরিদর্শন করছেন বিভিন্ন স্থান। ম্যাজিস্ট্রেটরাও কিন্তু মাঠে রয়েছেন। যাই হোক, প্রচুর গাড়ি রয়েছে, যার ফলে জ্যামটা অনেক বেশি। আপনারা তো পয়েন্টের অবস্থায় দেখছেন, আপনাদের মতামত আপনারাই কমেন্ট বক্সে লিখেন, আমাদের কিছু বলার নেই। আমরা যা দেখেছি তাই আপনাদের কাছে তুলে দিচ্ছি ক্যামেরার সামনে সরাসরি, এখানে কোনো কারচুপি নেই। আমরা আছি আপনাদের সাথে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল নিয়ে সবসময় বাস্তব ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে আছি। আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আপনারা কাজ করবেন, আমাদের চ্যানেল যাতে আরও এগিয়ে যায় আর বাস্তব ভিডিওগুলো যাতে আপনাদের কাছে আমরা তুলে দিতে পারি, সেই আশা সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি। সরাসরি আজকের লাইভটি সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকার যে অবস্থান আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে তুলে দিলাম। দর্শক শ্রোতা, সরাসরি আমরা সিলেটের আম্বরখানা থেকে যাচ্ছি এয়ারপোর্টের রোডের দিকে। আমরা সেই রোডের একটু অবস্থা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন ট্রাফিক জ্যাম, এখানে কতটুকু পর্যন্ত জ্যাম আছে আপনারা দেখেন। যেখানে অবরোধ চলে সেখানে তো এত গাড়ি থাকার কথা না, কিন্তু এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কোনো অবরোধ কিন্তু কেউই মানছে না, এরকমই মনে হচ্ছে। এটা আপনারা হয়তো ভালো বলতে পারবেন। আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন আপনারাই শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আপনারা শেয়ার করুন এবং সবাইকে জানিয়ে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবসময় বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী এবং বাস্তব ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করছে। বাস্তবতা তুলে ধরার জন্যই কিন্তু আমরা হাটে ঘাটে মাঠে আছি। তাই আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি আপনারা অবশ্যই লাইক ফলো করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন। অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগে এবং যারা নতুন আসছেন তাদেরকে বলবো আপনারা আমাদের প্রোফাইলটি ঘুরে দেখেন। যদি ভালো ভিডিও থাকে, বাস্তব ভিডিও থাকে, মানুষের কল্যাণে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে এড়িয়ে যাবেন না, লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আমরাই আছি আপনাদের সাথে সবসময় বাস্তবতার সাথে মিশে। আপনারা থাকুন আমাদের সাথে, দেশ এবং বিদেশ থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা উপভোগ করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের মতামত, আমাদের ভিডিও দেখে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, তাতে কোনো অসুবিধা নেই। তাই আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আমরা সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্ট রুটের দিকে একটু মুভ করছি। আপনারা যারা আছেন এই রুটের বা এই এলাকার জনপদের অথবা এই রুটটি অনেকেই চিনেন যারা প্রবাসে থাকেন।
যারা সিলেটের ভাই বোনেরা যারা প্রবাসে থাকেন এই রোড দিয়ে আপনারা গেছেন গেছেন না এরকম হতে পারে না, আপনারা গেছেন, আপনারা এই রোডটা চিনেন, এই রোডের অবনতি উন্নতি আজকের অবরোধের দিনের অবস্থা আপনারা দেখে হয়তো আনন্দিত হবেন। এবং সামনে চায়ের রাজ্য রয়েছে, চায়ের বাগান রয়েছে, আমরা সেখানে গিয়েই কিন্তু লাইভটা কেটে দেবো। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে নেবেন। আমরা এই মুহূর্তে কাজদবির এলাকায় আছি, আপনারা দেখছেন কাজদবির এলাকা বা কাজদবির পয়েন্ট এলাকায় আমরা অবস্থান করছি এবং সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি তুলে দেওয়ার চেষ্টা করছি। আম্বরকানা থেকে আজকে তফসিল ঘোষণার পরের দিনের যে অবস্থা সিলেটের আপনারা তো দেখলেনি, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি এবং বাস্তব চিত্রগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। এখান থেকে আলাদা করে আমাদের বলার কিছু নেই, আপনারা যারা ক্যামেরায় দেখছেন তারা দেখছেন সিলেট শহরে গাড়ি কী পরিমাণ রয়েছে, মানুষ কী পরিমাণ আছে, এটা দেখলেই আপনারা সিলেট শহরের বা সিলেটের আশপাশ এলাকার অবস্থান বুঝতে পারেন। সব ধরনের গাড়ি চলতেছে, এই যে বড় বড় ট্রাক বাস সবগুলো চলতেছে। এই যে বাসগুলো দেখেন, ট্রাকগুলো তো অবরোধ না হলে এই ট্রাকগুলো এই টাইমে শহরের ভিতর দিয়ে যেতে পারে না, কিন্তু অবরোধ থাকার কারণে তাদের আরও সুবিধা হয়েছে, তারা আরও ব্যাপক আকারে সবসময় কিন্তু সরাসরি ঢুকতে পারছে শহরের ভিতরে, যার ফলে আরেকটু শহরে জ্যাম দেখা যাচ্ছে। সিএনজি পাম্প বলেন, পেট্রোল পাম্প বলেন, সব কিছু কিন্তু স্বাভাবিক রয়েছে। এই যে দেখেন ট্রাকগুলো শু করে যাচ্ছে। এই যে হচ্ছে সিলেটের সুন্দর একটি জায়গা, সিলেট লেখা আছে এখানে, লোগো করা হয়েছে, এটাতে যাতে পর্যটকরা বা ঘুরতে আসা মানুষ ছবি তুলতে পারেন। সিলেট বাগানের ভিতরে ঢোকার আগ মুহূর্তেই কিন্তু এই চিত্রটা। একদিকে সিলেট শহরের অবস্থান আপনারা দেখলেন, অন্যদিকে আজকের সিলেট আরিফ মিয়া ভাই লিখেছেন অবরোধ সফল হোক। অবশ্যই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে আপনারা যারা আছেন, আপনারা তো আপনাদের দাবি তুলে ধরছেন যে অবরোধ সফল হওয়ার লক্ষ্যে যেটুকু করার প্রয়োজন আপনারা তো করছেন। যারা অবরোধের পক্ষে না তারা বলছেন অবরোধ সফল হচ্ছে না, হবে না। যারা অবরোধের পক্ষে তারা বলছেন অবরোধ সফল। এই রাজনীতি দলের যে কথাগুলো আছে সেগুলোই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করি এবং তুলে দিই। ইতিমধ্যে দর্শক যারা আছেন তারা জানেন যে বাংলাদেশের জাতীয় নির্বাচন জানুয়ারি মাসের 2024-এর জানুয়ারি মাসের 7 তারিখে। এর আগে কিন্তু গতকাল সন্ধ্যা রাতে তফসিল ঘোষণা করা হয়েছে এবং তফসিল ঘোষণার পরপরই কিন্তু দেশের বিভিন্ন স্থানে পিকেটিং, জ্বালাও পোড়া ভাঙচুর করার প্রক্রিয়া চলেছে, চেষ্টা চলেছে। আমরা সেটা দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সিলেটেও অনেকটা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তারও করা হয়েছে যতটুকু শুনেছি। এখানে চা কর্মচারী যারা আছে, চা শ্রমিক যারা আছেন, তারাও কিন্তু তাদের চায়ের কাজটা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখেন কত সুন্দর চমৎকার একটি দৃশ্য, সেটা তাদের সকালে বের হয়ে এই পর্যন্ত চা সংগ্রহ করেছেন এবং তারা সেটা গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, সরাসরি আমাদের যে আজকের লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আমাদের সিলেট হচ্ছে চায়ের রাজ্য, এই চায়ের পাতাগুলো বিশ্বের অনেক দেশে কিন্তু এগুলো বাজারজাত করা হয়। এটা সিলেট তথা সরকারের একটি রাজস্ব আয় সেখান থেকে আসে। তো সেই চায়ের রাজ্যের ভিতর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, চায়ের বাগানের ভিতর দিয়ে কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আপনারা যারা আছেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটা আশা এবং প্রত্যাশা রাখতে পারি। হরতাল অবরোধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হরতাল অবরোধের ডাক দিয়েছেন। গত 28শে অক্টোবর থেকেই কিন্তু তাদের এই আন্দোলন কড়াকড়িভাবে শুরু হয়েছে এবং একের পর এক তারা হরতাল অবরোধ দিয়ে যাচ্ছেন, তাদের কর্মসূচি দিচ্ছেন। তাদের দাবি হচ্ছে একটাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনের সরকারের নির্বাচন। যদি নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক অধীনের সরকারে হয় তাহলে আমরা নির্বাচনে যাব না, অথবা আমরা যাব না, আন্দোলন করব। সেই আন্দোলনের অংশ হিসাবে তাদের পঞ্চমবারের মতো 5ম দফার অবরোধের দ্বিতীয় দিন, আজকে কর্মসূচির দ্বিতীয় দিনের আজকে শেষ দিন। একটা বিশাল একটি হাতি রয়েছে, এই যে দেখেন অনেক বড় হাতি, রাজপথ একাই দখল করে নিয়েছে সে, একদম রাস্তার মধ্য দিয়ে কিন্তু সে যাচ্ছে। আপনারা দেখেন পুরো রাস্তাটাই কিন্তু জুড়ে নিচ্ছে। এবং এটা আরেকটি বিষয় হচ্ছে, এই হাতি যারা লালন পালন করেন
তাদের অনেক খরচ আছে, ব্যয়বহুল খরচ। তাছাড়া এই হাতি দিয়ে গাড়ি আটকিয়ে কিন্তু টাকা নিয়ে নেয়। প্রত্যেকটা গাড়িকে সে যতটুকু সম্ভব হয় আটকানোর চেষ্টা করে, 5-10 টাকা 20 টাকা দিলে তো সেটা চলে যায়। আমরা দেখেছি এবং সেটা দেখছি। খুবই চমৎকার রাস্তার কাজ হয়েছে, কাজ হয়েছে, একদম সুন্দর চমৎকার। তবে মোটরসাইকেল আরোহী আমার ভাই বোনেরা যারা আছে কিনা একটু জানাবেন। মা মুন্না ভাই এখন তো সাউন্ড বোধহয় পাচ্ছে না। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে, আমাদের গত কয়েকদিন থেকে সাউন্ড সমস্যা করছে, তবে সাউন্ড সিস্টেমটা আমরা ইতিমধ্যে অর্ডার করেছি, আসলে ইনশাআল্লাহ ভালো সাউন্ড পাবেন। এখন কি শোনা যাচ্ছে সাউন্ডটা একটু জানাবেন। যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, হ্যাঁ রাস্তার কাজ চলমান রয়েছে, আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। রাস্তার যে কাজটি চলতেছে সেটা দেখছেন। আর সাউন্ড কি এখন আছে আপনারা একটু জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। রাস্তার কাজ চলমান আছে, রাস্তার কাজ চলতেছে, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, এই মুহূর্তে সিলেট এয়ারপোর্টের চমৎকার একটি রাস্তা হচ্ছে। মুন্না ভাই, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু আমাদেরকে জানান। সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানান। সরাসরি আমরা লাইভে আসছি, সাউন্ডটা আসছে কিনা একটু জানাবেন। আমরা সাউন্ডটা সিস্টেম ঠিক করার চেষ্টা করেছি আপাতত। যাই হোক, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে এয়ারপোর্ট রোডের যে অবস্থা সুস্থ। অনেক ভাই বন্ধুরা কমেন্ট করছেন জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। যারা আছেন আমি সাউন্ড শোনা যাচ্ছে কিনা। আমার এক ভাই দেখছেন, সিদ্ধু ভাই লিখেছেন ঠিক আছে। আর ধন্যবাদ সিদ্ধু ভাই, সাউন্ডটা ঠিক আছে তো, ক্লিয়ার শোনা যাচ্ছে তো। থ্যাংক ইউ মুন্না ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এবং যারা আমাদেরকে আমাদের লাইভটি দেখে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন, আপনাদের সাথে যুক্ত এভাবেই চাই আমরা আপনাদের সবসময় সহযোগিতা। যদি লাইভে কোনো সমস্যা দেখা দেয় সাথে সাথে আপনারা আমাদেরকে জানাবেন। তবে সিলেটের আম্বরখানা থেকে এয়ারপোর্ট রোড হয়ে আমরা ভোলাগঞ্জ রোডের দিকে যাচ্ছি। একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সকালের দিকে, সেটার একটু তথ্য নেওয়ার জন্য যদি সম্ভব হয় সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, দেশ এবং বিদেশে যারা ছিলেন, যারা আছেন, যারা থাকছেন, যারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনুরোধ করবো যারা নতুন আছেন, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান। যাও। থ্যাংক ইউ নাসির খান ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমরা চেষ্টা করি আজকে এই লাইভটি আমরা সবার থেকে আরও দেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখবেন,
দেখছেন এই যে বিমানবন্দরের সীমানা দিয়ে আমরা যাচ্ছি এবং এই জায়গাতে ভিতরে বিমানটা এসে ল্যান্ড করে আমরা সেটা আপনাদেরকে সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ভিতরে বিমান রয়েছে এবং অনেকেই কিন্তু যাত্রী ভিতরে রেখে এয়ারপোর্টে দিয়ে এদিকে চলে আসেন এই জেলার উপর থেকে বিমান দেখার চেষ্টা করি। আর এই জায়গাতে কিন্তু ক্লিয়ারলি দেখা যায় বিমানটার নাম উঠছে দেখা যাচ্ছে, যাত্রীরা উঠতে যায় না কিন্তু দেখা যায় যাত্রীরা উঠছে। তো দর্শক শ্রোতা, আজকের এই লাইভটি আপনাদের জন্য আমরা দিয়েছি। আপনাদের কেমন লাগলো, কেমন লাগছে সেটা আপনারা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো দিয়ে যেতে। সেই চিন্তা এবং ভাবনা থেকে আমাদের আজকের যে লাইভটি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি, সেটা নিয়ে আপনার মতামত আমরা কমেন্ট বক্সে আশা করি। আজকের দিনটা সুন্দর পরিবেশে একটি বাগানের ভিতর একদম কম এবং কুয়াশা আছে। সকালে কুয়াশা ছিল কিছুটা, যদিও শীত মৌসুম এসে গেছে। এর আভাসটা কিন্তু আজকের দিনে বোঝা যাচ্ছে যে শীতের মৌসুমে বা শুকনো মৌসুমে এভাবে দিনগুলো প্রায় থাকে, অনেকদিন রোদও ওঠে না। তো সেই মধ্যে তারই মধ্যে কিন্তু আমরা আমাদের শরীরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং যাচ্ছি। আমাদের বাংলাদেশ রাজ্য আমাদের সিলেট ঢাকা মেদিনীপুর ঘোরাঘোর কোম্পানিগঞ্জের দিকে আমরা যাচ্ছি এবং সেটাই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা আমাদের স্বাস্থ্যবিধিগুলো উপভোগ করুন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্টের যে বাউন্ডারি রয়েছে, সীমারেখা রয়েছে, সেটাই কিন্তু আপনাদের খুব সাদা দেয়ালটা এটার ভিতরটা হচ্ছে ওই এয়ারপোর্টের সীমানা। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখছেন এদিকে পরিবেশটা যেটা আছে, প্রাকৃতিক পরিবেশ, সেটাও কিন্তু আপনারা উপভোগ করছেন যে আমাদের বাংলাদেশের সিলেট আধ্যাত্মিক রাজধানী সিলেটের সুন্দর মনোরম পরিবেশ, প্রাকৃতিক ধারা, কালটি নদীনালা, কিন্তু আমাদের এই সুন্দর থেকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো আমাদের সকলের সহযোগিতায়, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। তো আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, সবসময় সিলেটের দেখুন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, মানুষের দায়িত্ব থাকুন, মানুষের কল্যাণে কাজ করুন। দেশ এবং জাতির জন্য আমরা যে ভিডিওগুলো করি সেগুলো অবশ্যই আপনারা দেখেন এবং আমাদের প্রাণের সিলেটকে আপনারা ফলো করুন এবং প্রাণের সিলেটকে দেখার সুযোগ করে দিন আমাদের লাইভের মাধ্যমে। বিশ্বে আমাদের প্রবাসী আপনারা ধন্যবাদ। আবারও কথা হবে, দেখা হবে। এই পর্যন্ত আপনারা নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আমরা দুর্গাপুর ব্রিজের পাশ থেকে কিন্তু এই লাইভটি বিচ্ছিন্ন করে দিলাম। ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।